মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি না মাওলানা। আল্লাহ পাকের দরবারে গুণিত শুকর এবং সুজুদ যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আজকে এই রবিউল সানির তৃতীয় জুমা আল্লাহর ঘর পুত পবিত্র মসজিদে আসার বসার যিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন, আমরা সেই রব তাআলার দরবারে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। অগণিত অজস্র তারিফ সেই রব তাআলার দরবারে। আমরা এমন এক নবীর উম্মত হয়েছি যেই নবী হলেন শ্রেষ্ঠ নবী। আমরা সেই নবীর উম্মত হওয়ার কারণে একটি ধর্ম পেয়েছি, যে ধর্ম হইল শ্রেষ্ঠ ধর্ম। যেই নবীর কারণে আমরা একটি সংবিধান পেয়েছি, সেই সংবিধান হলো শ্রেষ্ঠ সংবিধান। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ ধর্মের শ্রেষ্ঠ সংবিধান পেয়ে আমরা হয়ে গেছি শ্রেষ্ঠ উম্মত। কোন আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের কাজ কর্ম হবে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ ধর্ম পেয়ে, শ্রেষ্ঠ সংবিধান পেয়ে, শ্রেষ্ঠ উম্মত হয়ে আমরা যেন শ্রেষ্ঠ কাজ করতে পারি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সুযোগ, সেই সুব্যবস্থা আমাদেরকে করে দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। বাবাজিরা আমার, আমরা ইবাদত করব কম, কিন্তু সওয়াব হবে বেশি। এক রাত্রে ইবাদত করব, হয়ে যাব 83 বছর 4 মাস। যেমন আমরা সবাই বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করি কি করি না? কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম ফজিলত অনেকে বুঝি না। আজকে ইনশাআল্লাহ আপনাদেরকে বলি, প্রত্যেক গুরুত্বপূর্ণ কাজ বিসমিল্লাহ সহকারে আরম্ভ করা, এটা রাসূলের একটা সুন্নত, রাসূলের সুন্নত। প্রত্যেক ভালো কাজের পূর্বে, গভীর মনোযোগ, প্রত্যেক ভালো কাজের পূর্বে বিসমিল্লাহ সহকারে কাজটা আরম্ভ করা, এটা কি রাসূলের একটা খাস সুন্নত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে কোনো গুরুত্বপূর্ণ কাজ বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে আরম্ভ করা না হয় তা অসমাপ্ত, অপূর্ণ থেকে যায়। যে কোনো কাজ, এই জন্য সেই কাজটাকে তৃপ্তি সহকারে সম্পূর্ণ করার জন্য বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হয়। শুধু তাই নয়, অবৈধ কাজের পূর্বে বিসমিল্লাহ বলা যাবে, এটা একটা মাসআলা। অবৈধ কাজের পূর্বে বিসমিল্লাহ বলা যাবে না। মনে চুরি করতে যাবেন, ডাকাতি করতে যাচ্ছেন, অথবা সুদের টাকা লেনদেন করছেন, অথবা মদ, শরাব, ইয়াবা বা বিভিন্ন হারাম কাজ, যেগুলো স্পষ্ট হারাম, নিষেধ, এই কাজের পূর্ব ব্যতীত সব ভালো কাজের পূর্বে বিসমিল্লাহ বলা অবশ্যই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা আদর্শ। তাহলে আমরা এই বিসমিল্লাহ সহকারে সমস্ত ভালো কাজ করতে চাই কি চাই না? জবান খুলে বলুন, আমরা সবাই বিসমিল্লাহির রহমানির রহিম বলে সমস্ত কাজ করতে চাই কি চাই না? ফেরেশতাগণ নেকি সমূহ লিখতে থাকেন। যদি কেউ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যখন তোমরা উজু করবে তখন বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ বলে মানে উজু শুরু করবে। যতক্ষণ পর্যন্ত তোমার উজু থাকবে ততক্ষণ পর্যন্ত কেরামিন কাতিবিন, যে আমাদের ডান এবং বাম কাঁধে ফেরেশতা আছে, ওই ফেরেশতারা আমাদের আমল নামায় সওয়াব লিখতেই থাকবে। কোন আলহামদুলিল্লাহ। তাহলে উজু করার সময় আমরা বিসমিল্লাহ সহকারে উজু করার দরকার আছে কি আছে না? দরকার আছে কি আছে না? খেয়াল করে যখন উজুটা করবেন বিসমিল্লাহির রহমানির রহিম বা বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ বলে উজু শুরু করবেন, আপনার এই উজুরা যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত কেরামিন কাতিবিন আপনার আমল নামায় সওয়াব লিখতেই থাকবে। এই জন্য এই পৃথিবীতে যত আল্লাহর ওলি হয়েছেন, ওলি আল্লাহগণ সব সময় উজু অবস্থায় থাকতেন। কোন আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, ক্ষমার শুভবার্তা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যেই ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম উত্তম রূপে সুন্দরভাবে পাঠ করবে তার জীবনের সগীরা গুনাহ ক্ষমা হয়ে যাবে। কোন আলহামদুলিল্লাহ। তা উত্তম রূপে মন সহকারে মনোযোগ দিয়ে
বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবে, তার জীবনের সগীরা গুনাহ কি হয়ে যাবে? ক্ষমা হয়ে যাবে। শুধু তাই নয়, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তি মহত্ব প্রকাশের জন্য উত্তম সুন্দর আঙ্গিকে বিসমিল্লাহির রহমানির রহিম লিখে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিবেন। দুররে মানসুর। এই জন্য আমাদের বিসমিল্লাহির রহমানির রহিম আমল করার প্রয়োজন আছে কি আছে না? জবান খুলে বলুন, আমাদের বিসমিল্লাহ, এই যে বিসমিল্লাহির রহমান, এত সওয়াব, এই সওয়াবটা অর্জন করার প্রয়োজন আছে কি আছে না? এটার ব্যাপকতা কি, এটার সওয়াবটা কি? এই সওয়াবটা হাদিস শরীফে এসেছেন। আল্লাহ জাল্লা শানুহু কোন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি সুইফা, এটা ব্যাপকতা বলতে গিয়েছেন যে এই পৃথিবীর জমিনে, এই কথাটা এখন যে কথাটা বলবো, এই কথাটা আছে আল মাজালিসুস সানিয়া কিতাবের মধ্যে। এখন যে কথাটা বলতেছি আমি, যে পৃথিবীতে আল্লাহ পাক যারা পথহারা পথভ্রষ্ট তাদেরকে বুঝানোর জন্য পৃথিবীতে 2,24,000 অথবা 1,24,000 নবী রাসূল প্রেরণ করেছেন। তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি কিতাব নাজেল করেছেন। এই আসমানি কিতাব হলো মোট 104 খানা। কয়খানা? এই 104 খানা সারমর্ম, মানে 103 খানা সারমর্ম হলো আমাদের নবীর উপর যে কোরআন নাজেল হয়েছে সেই কোরআন। কোন আলহামদুলিল্লাহ। তা 103 হানা সারমর্ম হলো কি? কোরআন। 103 হানা 3 খানা যে কিতাব আছে, তাওরাত ইনজিল জাবুর সহ যে কিতাব আছে, এই কিতাবের সারমর্ম হলো আল কোরআন, আমরা যেটা পাঠ করি। আর এই 30 পারা কোরআনের সারমর্ম হইল আপনার সূরা ফাতিহা। বলেন আলহামদুলিল্লাহ। কি? সূরা ফাতিহা। আবার এই সূরা ফাতিহার সারমর্ম হইল বিসমিল্লাহির রহমানির রহিম। আবার এই বিসমিল্লাহ সারমর্ম হইল, এই যে বিসমিল্লাহ লিখতে প্রথম অক্ষর বা, কোন আলহামদুলিল্লাহ। এই কোরআনের প্রথম অক্ষর হলো বা এবং শেষের অক্ষর হলো সিন। এই দুইটাই মিলে হলো বস, মানে যথেষ্ট। এই কোরআন হলো একটা ইমানদারদের জন্য তার সংবিধান হিসেবে যথেষ্ট। একদম আপনার রুহের জগৎ থেকে ধরে হাসর পর্যন্ত, জান্নাত পর্যন্ত সমস্ত সংবিধান কোরআনে আছে। তার এই কোরআনের সমস্ত সারমর্মটাই বিসমিল্লাহর বায়ের নিচের মধ্যে নক্তার ভিতরে ঢুকিয়ে দিয়েছেন আল্লাহ। তাহলে বোঝা যায় যে বিসমিল্লাহর কত বড় পাওয়ার, ঠিক কিনা বলেন? তা এই বিসমিল্লাহ আমাদের আমল করার প্রয়োজন আছে কি আছে না? বাবাজিরা আমার, শুধু তাই নয়, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, এক মুসলমান এবং এক কাফের, প্রত্যেকটা মানুষের সঙ্গে একটা শয়তান বাস করে। বিশেষ করে আমার নবীর সঙ্গে যে শয়তানটা ছিল, সেই শয়তানটা নবীর কাছে মুরিদ হয়ে গিয়েছিল বা নবীর ভক্ত হয়ে গিয়েছিল, নবীকে ওয়াসওয়াসা দিতে পারে নাই। কোন আলহামদুলিল্লাহ। এছাড়া সমস্ত মানুষের সাথে শয়তান আছে। কাফেরের লোকে যে শয়তানটা, মানে খারাপ মানুষের সাথে যে শয়তানটা, এই শয়তানটা কইতাছে ভালো মানুষের সাথে যে শয়তানটা থাকে তাকে বলতেছে, কিরে ভাই দুস্ত, তোমার কি এই অবস্থা? তুমি দি জীর্ণ শীর্ণ, তোমার দি চুলগুলো এলোমেলো, তারপর তোমার দি এই বিবস্ত্রহীন, তুমি এই অবস্থা কেন? শয়তানকে শয়তান জিজ্ঞাসা করে। কোন শয়তানকে? মানে কাফেরের সঙ্গে যে শয়তানটা থাকে, ওই মুমিনের সঙ্গে শয়তানকে বলতেছে তোমার দিয়ে অবস্থা কেন? কয় ভাই তুমি কইও না দোস্ত, আমার এমন এক লোকের পিছনে পড়ছি, যেই লোকটা খুব ভালো মানুষ, যেই লোকটা যখন যে কোনো কাজ করে সমস্ত কাজের পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম বলে। কোন আলহামদুলিল্লাহ। বিশেষ করে যখন সে খাইতে বসে তখন বিসমিল্লাহির রহমানির রহিম খানা শুরু করে। তখন আমি তার এই খানার অংশের মধ্যে আর শরীক হইতে পারি না। যখন সে আবার মাথা আঁচড়াবেন তখন চিরুনি নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে সে কাজ, মানে মাথা আঁচড়ানো শুরু করে, আমি আর তার কাজে শরীক হতে পারি না। যখন সে কাপড়টা পরার সময় তখন সে আবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে এই কাপড়টা পরে।
আমি আর তার এই কাজে শরিক হতে পারি না, এই জন্য আমি জীর্ণ শীর্ণ, এই জন্য আমি এলোমেলো, এই জন্য আমার বস্ত্রহীন অবস্থায়। তাহলে বোঝা যায় যে কোনো কাজের সঙ্গে শয়তানও শরিক হয় যদি বিসমিল্লাহ না বলা হয়। ওই কাফেরের তার খুব স্বাস্থ্য ভালো, চেহারা দেখতে সুরত ভালো, কারণ সে বিসমিল্লাহির রহমানির রহিম বলে না, এই জন্য তার স্বাস্থ্য ভালো। এই জন্য বাবা ভাইয়েরা আমার, আমরা মুমিন মুসলমান হতে চাই, আমরা যেই কোনো কাজের পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম বলে কাজটা শুরু করার প্রয়োজন আছে কি আছে না, দরকার আছে কি আছে না। শুধু তাই নয়, এটার সওয়াবটা কি একটু আসুন আমরা জানি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যদি কোনো ব্যক্তি একবার মাত্র বিসমিল্লাহ পাঠ করে, কয়বার বলুন, কয়বার? যদি কোনো ব্যক্তি মাত্র একবার বিসমিল্লাহির রহমানির রহিম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় 10,000 নেকি লিখে দেন। কোন সুবহানাল্লাহ। কয় হাজার? কয় হাজার? বিসমিল্লাহ কয়বার? বিসমিল্লাহ শুধু একবার, 10,000 নেকি লিখে দেন। শুধু তাই নয়, নবীজি বলেন শুধু 10,000 নেকি লিখে দেন না, 10,000 পাপ তার আমল থেকে কেটে দিয়ে দেন। 10,000 পাপ করেছে, 10,000 পাপ তার ক্ষমা করে দেওয়া হয়। শুধু তাই নয় গো, নবীজির আমরা উম্মত হওয়ার কারণে নবী বলেন একবার বিসমিল্লাহ পাঠ করবা, তোমার আমল নামার মধ্যে 10,000 মর্যাদা তোমাকে দান করা হবে। কোন সুবহানাল্লাহ। তাহলে আমাদের প্রয়োজন আছে কি আছে না? বিসমিল্লাহির রহমানির রহিম বলে এই যে 10,000 গুনাহ মাফ করা হয়ে যাক, 10,000 আমাদের সওয়াব হোক এবং 10,000 আমাদের মর্যাদা বৃদ্ধি পাক, এটা আমরা সবাই চাই কি চাই না? সবাই চাই কি চাই না? শুধু তাই নয়, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে বিসমিল্লাহ শরীফ পড়বে তার জন্য প্রতিটি হরফের বিনিময়ে, যে বিসমিল্লাহ হরফটা পড়বে তার প্রতিটা হরফের বিনিময়ে 4,000 নেকি লিপিবদ্ধ করা হবে। 4,000 তার গুনাহ মাফ করা হবে, 4,000 মর্যাদা তার বৃদ্ধি করা হবে। এই হিসেব করা দেখে যাওয়া হয়েছে যে 76,000 তার আমল নামার মধ্যে লিখে দেওয়া হবে। কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা বিসমিল্লাহ সহকারে সব কাজকর্ম বেশি বেশি করে বিসমিল্লাহ পড়ার প্রয়োজন আছে কি আছে না? দরকার আছে কি আছে না? বন্ধুরা আমার, শুধু তাই নয়, বিসমিল্লাহ হরফটা লিখতে 19টা হরফ লাগে। কয়টা হরফ? কয়টা হরফ? 19টা হরফ লাগে বিসমিল্লাহ অক্ষরটা লিখতে। এই 19-এর মধ্যে একটা কারণ আছে। কি আছে? কারণ আছে কি আছে না? আপনার জাহান্নামের যেই দারোয়ান বা ফেরেশতা আছে তারা হলো 19 জন। কয়জন? তারা কয়জন? 19 জন। এবং জাহান্নামের স্তর হলো 19টা। তা এই যদি কেউ বাদ ফজর নামাজের পরে, যেমন আজকে আমি পড়তে গিয়ে হঠাৎ করে মনে ছিল না, আবার পড়াইছি 19 বার, ঠিক না? আবার পড়াইছি 19 বার। এটা আমি সবসময় আমল করি। বাদ ফজর এবং মাগরিবের পরে যদি কেউ 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম এক ওয়াশে পড়া যায়, যদি কেউ এই বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে, যদি তার মৃত্যুবরণ হয়, এই জাহান্নাম থেকে এবং এই জাহান্নামের ফেরেশতা থেকে মানে গ্রেফতারি থেকে সে মুক্ত পেয়ে যাবে, অর্থাৎ সে জান্নাতি হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই 19টা ডে নাইটে 24 ঘন্টা। ডে নাইটে কয় ঘন্টা? 24 ঘন্টা। এই 24 ঘন্টার মধ্যে 5 ঘন্টা 5 ওয়াক্ত নামাজের জন্য আমার আল্লাহ দিয়ে দিয়েছেন। আর বাকি থাকে কয় ওয়াক্ত? আর কয় ঘন্টা? 19 ঘন্টা। বাকি থাকে 19 ঘন্টা। এই 19 ঘন্টা যদি কেউ বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে, মানে সুযোগে সুবিধা মতো আল্লাহ পাক রব্বুল আলামিন ডে নাইটে 24 ঘন্টা তার আমল নামার মধ্যে এই বিসমিল্লাহ পড়ার কারণে তার সওয়াব লিখতেই থাকবেন। কোন সুবহানাল্লাহ। তা বিসমিল্লাহ পড়ার প্রয়োজন আছে কি আছে না? শুধু তাই নয়, আল্লাহ নবীর একজন সাহাবী সাইয়্যিদুনা খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কাছে কিছু খ্রিস্টান আসলেন। খ্রিস্টান আয়েশা বলতেছেন, আল্লাহ নবী
আল্লাহর সাহাবী, আপনি আমাদেরকে এমন একটা কারামত দেখাইয়া দেন যেটা দেখলে আমরা ইসলাম ধর্মটাকে গ্রহণ করার জন্য পাগল পারা হয়ে যাব। কোন সুবহানাল্লাহ। সাইয়্যিদুনা খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আপনারা বসেন, আমি আপনাদেরকে কারামত দেখাচ্ছি। মুজিজা দেখানোর জন্য বলতেছে কারামত, ঠিক আছে দেখান। তখন ইনি একটা বিষের বোতল আনছে। কিসের বোতল? বিষের বোতল। বিষের বোতল নাই না, বল এই যে দেখেন এটা বিষ। দেখবেন আমাদের বিসমিল্লাহর মধ্যে আল্লাহ কত পাওয়ার দিয়েছেন। তিনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে এই বিষটা পান করে ফেললেন। কোন সুবহানাল্লাহ। পান করে তিনি সুস্থ রইলেন, মানে বিষ আক্রমণ করতে পারে নাই। তখন খ্রিস্টানেরা এই আশ্চর্য এই বাণী বিসমিল্লাহির রহমানির রহিম বলে বিষ পান করে ফেললেন, কিছু হয় নাই। ও মাগো, এত বড় কারামত। তারা সঙ্গে সঙ্গে সেই খ্রিস্টানেরা মুসলমান হয়ে গেল। কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমাদের দেশে যে ইসলাম প্রচার করেছেন বাবা শাহজালাল শাহ পরাণ, ওনার জীবনীটা খুলে দেখবেন। উনি যখন ওনার দেশ ছেড়ে আমাদের দেশে আসতেছিলেন, একটা পরীক্ষামূলকভাবে ইহুদি তারা পরীক্ষা করার জন্য শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ মিশ্রিত খাবার দিয়েছিলেন। কি মিশ্রিত? বিষ মিশ্রিত খাবার দিয়েছিলেন। ওই হেরা মনে করতেছে বুঝি আল্লাহর ওলি, বুঝি জানতো না। উনি জেনেছেন। উনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে, বাবা শাহজালাল বাবা বিসমিল্লাহির রহমানির রহিম বলে এই বিষ মিশ্রিত খাবার খেয়ে ফেললেন। কিন্তু খাইলে শাহজালাল বাবা আর সঙ্গে সঙ্গে বিষের প্রক্রিয়া মানে কার্যক্রম করলো। যিনি খাওয়াচ্ছেন সে সঙ্গে সঙ্গে তার ভিতর থেকে এই বিষের যন্ত্রণার কারণে সে মানে একদম বমিটুমি করে সঙ্গে সঙ্গে ইন্তেকাল করলেন। তাহলে মানে বিসমিল্লাহর মধ্যে পাওয়ার আছে কি আছে না? জবান খুলে বলুন, পাওয়ার আছে কি আছে না? বাবাজিরা আমার, এই জন্য আমরা সব সময় বিসমিল্লাহির রহমানির রহিম বলে কাজ শুরু করব। শুধু তাই নয়, আরেকটা ঘটনা এটাও এসেছে লামা আইন ইন সুফিয়া একটা কিতাবের মধ্যে এই ঘটনাটা এসেছে। এক বাদশার কন্যা ছিল, ভালো একটা মেয়ে। কার থেকে জানি শুনছে বয়ান যে বিসমিল্লাহর খুব বরকত, বিপদ আপদ বালা মুসিবত বিসমিল্লাহর বরকতের কারণে দূর হয়ে যায়। তিনি কি করলেন? যে কোনো কাজ করে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তার বাবা ছিল খ্রিস্টান বা ইহুদি। এখন তার বাবা বলছে, এই মা তুমি এমন করো কেন? বিসমিল্লাহ কি? মা বাবা বিসমিল্লাহর মধ্যে অনেক বরকত আছে। বাবা বলতেছে না তুমি এটা বুঝলো না, এটা মুসলমানের বাণী, তুমি তো খ্রিস্টান মানুষ, আমরা এগুলো বলি না, বরংস আমরা খোদারটা আমরা বলবো। কোনা মা বাবা বিসমিল্লাহর মধ্যে বড় বরকত আছে, মধু আছে, এটা আপনি জানেন না। তা বাবার সাথে তো তর্ক করলো, বাবার মন খারাপ হয়ে গেল। বাবা বলতেছে এই মেয়েটাকে আমি কিভাবে হত্যা করার প্রয়োজন, কারণ যদি উজিন্না যেটা জেনে ফেলে যে আমার মেয়ে এই অবস্থা তাহলে সমস্যা। সে একটা চক্রান্ত করলো। তার যে রাজার একটা আংটি থাকে, সে আংটিটা তার মেয়ের হাতে দিয়ে দিলেন এবং মনে মনে ভাবলেন যে আরেকজনকে মানে বললেন তুমি দেখবা আংটিটা কই রাখো, ওই আংটিটা ওইখান থেকে নিয়ে তুমি সাগরের মধ্যে ফেলে দিবা। আমি মেয়েটাকে বলবো আমার আংটি দাও, না দিতে পারলে আমি জনসমাজের মধ্যে তাকে হত্যা করে ফেলবো। বাবার এই প্রোগ্রাম। যাই হোক, মেয়েটা বিসমিল্লাহির রহমানির রহিম করে আংটিটা নিলেন, আবার রেখে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম করে একটা যে কোনো পাত্রে। পরবর্তী সময় তাদের উজির নজির আইসা এই আংটিটাকে নিয়ে গেলেন, নিয়ে সাগরের মধ্যে ফেলে দিলেন। তা আল্লাহ পাক এই অবস্থাটা দেখে কি দেখে না যে বিসমিল্লাহ কত বরকত। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সাগরের মাছকে বলেন, মাছ তুমি যাও, তুমি ওই আংটিটাকে বক্ষণ করে ফেলো, তোমার পেটের মধ্যে নিয়ে নাও। তো মাছ সঙ্গে সঙ্গে আংটিটাকে, সাগরের মাছ আংটিটাকে পেটের ভিতরে নিয়ে নিলেন। তুমি ধরা দাও জেলের কাছে, ধরা দিলেন। ধরা দেওয়ার পরে ওই জেলে মাছটা রাজদরবারে আনলেন। রাজদরবারে আনার পরে তখন আরও অনেক মানুষ দাওয়াত করলেন যে আজকে মেয়ের হত্যা করব একটা অন্যায় পাইলে। এরাও সবাইকে মানে এই মাছটা দিলেন মেয়ের কাছে কোটার জন্য। মেয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে নিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে আবার কাটলেন। কাটার সঙ্গে সঙ্গে আংটিটা বাহির হয়ে গেলেন। তো বিসমিল্লাহির রহমানির রহিম বলে আবার আংটিটা রেখে দিলেন। তো এখন খানা পিনা শেষ, এখন মেয়েকে বলতেছে তুমি আমার আংটি দাও, এটা আমার বিশেষ প্রয়োজন আছে। তিনি আবার গেলেন, গিয়ে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে আংটি আবার নিলেন, নিয়ে বাবাকে আংটি দিয়ে দিলেন। তো বাবা আর যারা উজির নাজির হাত অবাক, কিরে
এই আংটি তো সাগরের মধ্যে ফেলে দিয়েছি, এই সাগরের আংটি আবার এখানে কিভাবে আসলো? এটা অবাক কাণ্ড হয়ে গেছে, এটা কিভাবে আসলো? তখন বলতেছে, মা এই আংটি তো সাগরের মধ্যে ফেলে দিয়েছি, তুমি কিভাবে পেয়েছেন? তখন তিনি বললেন যে, বাবা আপনি তো ইসলাম ধর্মের আল্লাহকে চিনলেন না। এমন এক আল্লাহ, যে আল্লাহ সব কিছু করতে পারে, আপনি যতই আমাকে মারার চেষ্টা করেন কিন্তু আল্লাহ আমাকে রক্ষা করে দিলেন। কোন সুবহান আল্লাহ। তখন রাজ দরবারের সবাই এই বিসমিল্লাহর অলৌকিক ঘটনা দেখে মুসলমান হয়ে গেলেন। কোন আলহামদুলিল্লাহ। বাবাজিরা আমার, এই বিসমিল্লাহ পড়ার প্রয়োজন আমাদের আছে কি আছে না? শুধু তাই নয়, মদ্যপানী একজন মদ পান করতেন আপনার বাগদাদের জমিনে। মদ কি পান করতেন? মদ, নাম হলো বিশরে খাফি। বিশরে খাফি মদ পান করতেন। তিনি অজ্ঞান অবস্থা হাঁটতেছেন, চলতেছেন, হঠাৎ করে দেখে একটা কাগজের টুকরা লেখা, এই টুকরার মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা। তিনি এটাকে নিলেন, এই কাগজের টুকরাটা নিয়ে তিনি চুমা খাইলেন, চুমা খাইয়ে তিনি চোখে লাগালেন, লাগাইয়া ওইটাকে বাড়িতে নিলেন, নিয়া আতর দিয়া সুন্দর করে এটাকে একটা উঁচু স্থানে, সম্মান স্থানে রেখে দিলেন। কোন আলহামদুলিল্লাহ। ওই বাগদাদ জমিনের একজন আল্লাহর ওলিকে আল্লাহ স্বপ্ন যোগে বলেন, এ আল্লাহর ওলি, তুমি এখানে ঘুমাচ্ছ, আর বিশরে খুফি মদ পানকারী এই ব্যক্তিটা আমার এই নামটা দেখে, বিসমিল্লাহির রহমানির রহিম এই নামটা দেখে কত সম্মান, সে চুমা খাইলো, চোখে লাগালো, সেটাকে ইজ্জত করলো, অতএব তাকে সুসংবাদ দিয়ে দাও, তাকে আমি ক্ষমা করে দিয়েছি এবং তাকে আমি আল্লাহর ওলির দপ্তরে নাম উঠিয়ে নিয়েছি। কোন সুবহান আল্লাহ। বাবাজিরা আমার, এই বিশরে খাফি মানে খালি পাও, যেদিন থেকে তিনি এই সুসংবাদটা শুনলেন সেদিন থেকে তিনি বলেন, আল্লাহ এত মায়ার, আল্লাহ এত বড় দয়ার, যে আল্লাহ আমার মতো পাপীকে এই বিসমিল্লাহির রহমানির রহিমকে আদব দেখানোর কারণে ক্ষমা করে আল্লাহর ওলিত্বের নাম দিয়েছেন। তিনি আল্লাহকে দর্শন পাওয়ার জন্য তিনি আর জুতা পাওয়া দেন না। কোন সুবহান আল্লাহ। যতদিন পৃথিবীতে বেঁচে ছিলেন কোনোদিন আর বাগদাদের জমিনে উনি জুতা পা দিতেন না। খাফি মানে খালি পা, উনি এই হাঁটতেন। ওনাকে ইজ্জত করতেন, বনের পশু পাখি, গাদা গরু যা আছে, ছাগল বেড়া দুম্বা উট, সবাই ওনাকে সম্মান করতেন। কেমন সম্মানটা করতেন? উনি যে খালি পায়ে হাঁটতেন, কোনো পশু পাখি রাস্তার মধ্যে তাদের পায়খানা পসরা ইত্যাদি করতেন না। কোন আলহামদুলিল্লাহ। এই সম্মানটা করতেন কে? পশু পাখিরা। অর্থাৎ পশু পাখিরাও এই বিশরে খুফি এই আল্লাহর ওলিরে এত বড় ইজ্জত করতেন। এখন কথা হলো, আমরা যদি আমাদের প্রাণের নবীকে ইজ্জত করি, সম্মান করি, করে যদি নবীর নাম মুবারকটা নিয়া চুমা খায়া চোখে লাগাই, তাহলে তার পরিবর্তে আমার আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে পারে কি পারে না? যদি আল্লাহ পাক বিসমিল্লাহির রহমানির রহিম বলার কারণে আপনার একটা মদ্যপানী বিশরে খুফিরে আল্লাহর ওলি বানাতে পারে, তাহলে আমরা যদি নবীর সঙ্গে আদব দেখাই, নম্রতা দেখাই, তাহলে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সওয়াব দিতে পারে কি পারে না? বাবাজিরা আমার, এই জন্য আদবে আউলিয়া বেয়াদবে শয়তান, এই জন্য আদবের সহিত নবীজিকে ভালোবাসার প্রয়োজন আছে কি আছে না? শুধু তাই নয়, এক ব্যক্তি তার মৃত্যুর পূর্বে ওসিয়ত করে গেল, বাবা আমি যখন মারা যাব, গভীর মনোযোগ, আমি যখন মারা যাব তোমরা আমার কপালের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লিখে দিবা। তখন উনি মারা যাওয়ার পরে গোসল করায়া বিসমিল্লাহির রহমানির রহিম লিখে দিলেন। মৃত্যুর পরে একজন আল্লাহর ওলিকে আল্লাহ স্বপ্নে দেখাচ্ছেন যে ওনাকে জিজ্ঞাসা করো তোমার কি অবস্থা। ওনাকে যখন দাফন করা হলো, উনি বলেন বিসমিল্লাহির রহমানির রহিমের কারণে আমার আল্লাহ এই উসিলা আমাকে মাফ করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। এই জন্য বাবারে আমার, বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি এই কপালের মধ্যে এইভাবে ইশারা দিয়ে দেখবেন অনেক হুজুরা লেখে, আমিও যাদেরকে কাফন দাফন করি, আমি নিজে করি, যাদেরকে আমি এগুলো লিখে দিই, বিসমিল্লাহির রহমানির রহিম, বুকের উপর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আবার এইভাবে লিখে দিই পাকে পাঞ্জাতনের নাম, কারণ আল্লাহ পাক হলো আবতাগু ইলাইহি ওসিলা, ওসিলার পাগল, এই ওসিলায় আমার আল্লাহ আমাদেরকে ক্ষমা করতে পারে কি পারে না? জবান খুলে বলুন, পারে কি পারে না? এই জন্য আমরা এই অবস্থাটা করব, একটা বিজ্ঞ আলেম দিয়ে জানাজার নামাজ বা গোসল দাফন কাফন এইগুলো করার প্রয়োজন আছে কি আছে না? শুধু তাই নয়, বিসমিল্লাহর বরকত অনেক বড় বাবাজিরা আমার, অনেক আপনি যদি আর একটা শেষ কথা বলে ফেলি, সারা জীবনে শ্বাস প্রশ্বাসে আপনার নেকি হবে বিসমিল্লাহ বললে। কোন আলহামদুলিল্লাহ। স্ত্রীর নিকট যাবার সময় যদি কেউ বিসমিল্লাহির রহমানির রহিম বলে, স্ত্রী সঙ্গম করে, আর সেই সঙ্গম করার কারণে তার সন্তান হয়, আর সেই সন্তান হওয়ার পরে তার সন্তান হয়, এইভাবে কিয়ামত
কিয়ামত পর্যন্ত যত সন্তান হবে আর তার যত সন্তান কিয়ামতের আগ পর্যন্ত মানে শ্বাস প্রশ্বাস ফালাবে আর প্রত্যেকটা নেকি হবে ওই যে আপনি বিসমিল্লাহ করে শুরু করলেন, কোন সুবহান আল্লাহ। তো এই জন্য বিসমিল্লাহির রহমানির রহিম বলে সব কাজ করার প্রয়োজন আছে কি আছে না? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের পাশ দিয়ে যাচ্ছেন, দেখতেছেন তার কবর আযাব হচ্ছে, আবার আসতে আছেন, ওমা তার কবরে দিয়ে রহমত বৃষ্টির মতো পড়তে আছে, কোন সুবহান আল্লাহ। কিসের মতো পড়তে আছে? বৃষ্টির মতো পড়তে আছে। তখন ঈসা নবী আল্লাহকে বলে, আল্লাহ যাওয়ার সময় দেখলাম এই লোকটার কবরে আযাব হচ্ছে, আর এখন দেখতে আসি এই লোকটার কবরের মধ্যে বৃষ্টির মতো রহমত হচ্ছে, কারণটা কি? তখন আল্লাহ পাক বলছে যে হে ঈসা, এই লোকটা যখন ইন্তেকাল করেছিল তার স্ত্রী ছিল হামিলদার, তার এই স্ত্রীর ঘরে একটা সন্তান হয়েছে, আর সেই সন্তানটা পৃথিবীতে এসেছে, এখন তার বয়স হয়েছে, সে মুক্তব গিয়েছে, আজকে এই মাত্র এই সন্তানটা বিসমিল্লাহির রহমানির রহিম বলে পাঠ করেছে। এই পাঠ করার কারণে তার বাবার কবরের আযাব আল্লাহ মাফ করে দিয়েছেন এবং রহমতের মানে রহমত আকাশ থেকে অনবরত বৃষ্টির মতো পড়তে আছে, কোন সুবহানাল্লাহ। এই জন্য ছেলে মেয়েদেরকে মুক্তবে এইগুলো শিক্ষা করার জন্য প্রয়োজন আছে কি আছে না? দরকার আছে কি আছে না? শুধু তাই নয়, বিসমিল্লাহ যেই ঘরে লেখা থাকবে ওই ঘরে রহমতের ফেরেশতা থাকবে, যেই ঘরের মধ্যে পশু পাখি মূর্তি দেব দিবিতেই থাকবে সেই ঘরে রহমতের ফেরেশতা আসবে না। এমন একটা ঘটনাও রয়েছে। মুসা আলাইহিস সালাম ফেরাউনকে মানে আল্লাহকে বলেন, আল্লাহ এই ফেরাউনকে তুমি ধ্বংস করো না কেন? মুসার দেখো মিন দরজার মধ্যে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। মুসা একটা কাফের, একটা বেঈমান, তার একটা বালাখানা বানিয়েছেন, ওই বালাখানার মধ্যে দরজার মধ্যে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। এই জন্য তারা তো আমি ধ্বংস করি না। বাবারে আমার, আপনারাই বলেন তাহলে আমরা মুসলমান নবী শেষ নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত হয়ে যদি এখন মানে কারুকার্য করো অথবা একটা কিছু যদি প্রয়োজন হয়, যেমন আমাদের কসবা থানাতে দেখবেন একটা মানে কারুকার্য করেছেন একটা কোরআন শরীফ, কোন আলহামদুলিল্লাহ কি শরীফ? কোরআন শরীফ দেখতে চমৎকার, মূর্তির প্রয়োজন নাই, আমাদের ভাস্কর্যের প্রয়োজন নাই, কোনো এইগুলোর প্রয়োজন নাই, আমাদের প্রয়োজন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর অথবা আল্লাহু বা অথবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ অথবা বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি আল্লাহু আকবার, এইগুলো দিয়ে দেশকে সাজান। এইগুলো যদি দেশের মধ্যে স্থাপিত করা হয় তাহলে দেশের মধ্যে রহমত আসবে, বরকত আসবে। এইগুলোর প্রয়োজন আছে কি আছে না? আর যেখানে মূর্তি থাকবে, ভাস্কর্য থাকবে, ইত্যাদি থাকবে, ওই দেশের মধ্যে রহমত আসতে পারে? রহমত আসতে পারে? হাসরের মাঠে আটকেই থাকবেন। আপনি গরুর ছবি লিখলেন বা আঁকলেন, ছাগলের ছবি আঁকলেন, যদি আপনাকে বলা হবে আপনি এটার ভিতরে প্রাণ দেন, প্রাণ দেওয়া সম্ভব? আপনি একটা মানুষের ভাস্কর্য এঁকে ফেললেন, বলা হবে আপনি এটার ভিতরে প্রাণ দেন, প্রাণ দেওয়া আপনার পক্ষে সম্ভব না। তখন সম্ভব না মানে কি? আপনার পক্ষে জান্নাতে যাওয়াও সম্ভব না। যতক্ষণ পর্যন্ত তার ভিতরে প্রাণ না দিতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি জান্নাতে যাওয়া সম্ভব না। এই জন্য আমরা সব সময় খেয়াল রাখবেন, আমরা বরকতের জন্য, দেশের রহমতের জন্য ভালো কিছু আঁকতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম, এই যে দেখেন আমাদের এখানে আছে না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই দিকটা আছে কিনা বুঝতে বিসমিল্লাহির রহমানির রহিম, এইটা হলো বরকত, এইটা হলো রহমত, এইটা আমরা চাই কি চাই না? আমরা সব ভালো কাজের আগে আমরা এই আল্লাহ পাকের নামগুলো নিতে চাই কি চাই না? আল্লাহ পাক আমাদেরকে সমস্ত ভালো কাজের পূর্বে আমরা ভালো ভালো কাজগুলো করতে পারি, বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করতে পারি, সেই তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।